আর মাত্র সপ্তাহ দুয়েকের অপেক্ষা, তারপরই মা আসছেন ঘরে। এর মধ্যে বাঙালিদের মধ্যে শুরু হয়ে গেছে সাজো সাজো রব। কুমোরটুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর বিভিন্ন পাড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে চলছে জোর তৎপরতা। শেষ মুহূর্তের প্রস্তুতি, তার মধ্যেই নিম্নচাপের বৃষ্টি কিছুটা হলেও বাঁধ সেধেছে। বর্ধমান শহরের লোক আমবাগান কলোনির দুর্গোৎসব এবছর 61তম বর্ষে পদার্পণ করছে। এবছর তাদের থিম যোগতন্ত্রের আদি পীঠস্থান যোগ সাধনা। এই যোগ সাধনাই হলো এবছরের বর্ধমান শহরের লোক আমবাগান কলোনির দুর্গোৎসবের থিম। আগেকার দিনে মানুষ অল্প কিছুতেই রেগে যেত, অল্প সময়ে ঝামেলার মধ্যে পড়ে যেত, অল্প সময়ের মধ্যে সাংসারিক অশান্তির সৃষ্টি হতো। সবই এই যোগ সাধনার ফল। এবার এই সব সৃষ্টি ফুটিয়ে তুলে সাধারণ মানুষকে পুজো উপহার দেবে লোক আমবাগান দুর্গাপুজো কমিটি। এবার এই থিমের বাজেট আনুমানিক 8 লক্ষ টাকা। বাঁশ, চট, বস্তা দিয়ে এই থিম ফুটিয়ে তোলা হবে বলে জানান থিম শিল্পী অমিত দাস। এই পুজো কমিটির পক্ষে শিবশঙ্কর ঘোষ জানান, এবছর যোগশক্তি থিমেই দর্শনার্থীরা একটা আলাদা রকম অনুভূতি গ্রহণ করতে পারবেন এবং বর্ধমান শহর তথা আশেপাশের দর্শনার্থীদের লোক আমবাগান দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। থিমটার নাম হচ্ছে যোগ শক্তি, যোগ সাধনার আদি পীঠস্থান ভারতবর্ষে। যোগতন্ত্রের উপরে ভিত্তি করে আমরা প্যান্ডেলটা দাঁড় করাচ্ছি। প্যান্ডেলটা তৈরি করার জন্য যে মেটেরিয়ালস ইউজ হয়েছে সেটা হচ্ছে ব্যারিস, চট, বাটাম ইত্যাদি। এবং আমাদের যারা লেবাররা রয়েছে তার মোটামুটি শান্তিপূর্ণ নবদ্বীপের লেবার নিয়েই আমি কাজ করছি। এই পর্যন্ত প্যান্ডেলের বাজেট তো মোটামুটি 8 লাখের মধ্যে আমি কমপ্লিট করছি। এবছরের থিম কি দাদা? অ্যাকচুয়ালি আমাদের এই পুজোটা অনেক পুরনো, প্রায় 60 বছরের কাছাকাছি। আমাদের এবছরের থিম হচ্ছে যোগতন্ত্রের উপর, মানে ভারতবর্ষের যোগতন্ত্রের আদি পীঠস্থান হচ্ছে যোগ সাধনা। তো যোগতন্ত্রের যে আদি পীঠস্থান যোগ সাধনা, এই যোগ সাধনা মানুষ সারা পৃথিবীতে খুব অস্থির হয়ে পড়েছে। খুব অল্প সময়ে বিরক্ত প্রকাশ করে, অল্প সময় সাংসারিক অশান্তিতে জড়িয়ে পড়ে, অল্প সময় বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে, মানুষের অভাবে মস্তিষ্ক ঠিক রাখতে পারে না। তাই প্রাচীন মুনি ঋষিরা কী করতেন, তারা তখনকার দিনে যোগ সাধনার মধ্যে দিয়ে নিজের শরীরের ভারসাম্যকে সঠিক জায়গায় রাখতো এবং মাথায় কোনো চাপ নিত না। তাই যোগ সাধনার আদি পীঠস্থান যোগতন্ত্র, ঠিক আছে। এখানে তার উপর দাঁড়িয়ে থিম তৈরি করা হয়েছে এবং সেই থিমে আমরা প্রাচীন যুগে যে মুনি ঋষিরা যোগ সাধনা করতো তাদের সমস্ত মূর্তি থাকবে এবং এখানে শিবের উপর যে থিমটা তৈরি হচ্ছে। এবং আমরা আশা রাখছি এবছর আমরা বর্ধমানে আমরা সারা ফেলতে পারবো, কারণ আমাদের প্রতিমা আসছে, যিনি তৈরি করতে তিনি বাইরে থেকে আসছেন, নবদ্বীপের ওই দিক থেকে। আর এই যে প্যান্ডেল যিনি করছেন সমস্ত শিল্পীরা তারা ম্যাক্সিমাম নবদ্বীপের এবং কিছু বর্তমানে শিল্পী। এবছরের বাজেট হচ্ছে, প্যান্ডেল বাজেট হচ্ছে 8 লাখ টাকা। আর এমনি এছাড়াও আমাদের 3000 লোক খায় প্রতি বছর। একদম প্রত্যেকটি বাড়িতে 4টে করে কুপন দেওয়া থাকে, 3000 লোক কলোনি যারা চাঁদা দেয়। এছাড়া আমরা প্রায় 500 লোককে প্রতি বছর শাড়িদান করি, এবছরও শাড়িদান করব। তো আমাদের এবছর মানে প্রতি বছরের মতন 2 দিনের কলকাতা শিল্পী সমন্বয় এবং একজন ভোজপুরি শিল্পী আছে যিনি অন্য রাজ্যের থেকে আসছেন। এরকম 2 দিনের আমাদের অর্কেস্ট্রা প্রোগ্রাম। এবং এই আমাদের কলোনি অঞ্চলে প্রত্যেকটি মানুষ, এটা তো পাড়া কালচার, এই পাড়া কালচারের প্রত্যেকটি বাড়ির মানুষরা এই 2 দিন খুব আনন্দে মেতে থাকে, 4 দিন, এবং সঙ্গে 2 দিন ফাংশানে। এবং আমাদের যেটা বললাম যে আমরা কাপড়দানের মধ্যে থাকি এবং আমাদের হয় যেটা খাওয়া দাওয়া হয়, কলোনির 3000 মানুষকে নিয়ে খাওয়া দাওয়া হয় এবং আমাদের প্যান্ডেলের লাইট সব মিলিয়ে 8 লাখ টাকার বাজেট। এগুলো খরচা, বাকি খরচা ওগুলো আলাদা। আর আমাদের যিনি মানে এই থিমটা বানাচ্ছেন তার নাম হচ্ছে অমিত, ওর নাম অমিত দাস। উনি হচ্ছেন বর্ধমানের ছেলে, কিন্তু ওনার ম্যাক্সিমাম শিল্পী সব নবদ্বীপের, ঠিক আছে, কৃষ্ণনগর নবদ্বীপ ওদিককার শিল্পীদের নিয়েও করছে। এবং উনি আমাদের এবছর মানে এই থিমটা তৈরি করেছেন। এই থিমটা গত বছর শান্তিপুরে আর একটু কম বাজেটে ছিল, প্রথম স্থান অধিকার করেছিল। শান্তিপুর থানা থেকে ওকে প্রাইজ দিয়ে সম্মান জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।